হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্মটি তোমাদের হাতে তুলে দেওয়া হবে, সেই ফর্মটি হুবহু তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করি খুব উপকৃত হবে এবং ফর্ম ফিল আপের আগে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি তোমাদেরকে পুরো ভিডিওটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে তা হুবহু ফর্ম, যেরূপ ফর্ম তোমরা দেখতে পাবে সেই ফর্মটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, তোমাদেরকে এই ফর্মটি কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমি তোমাদেরকে সেটি বলে দিচ্ছি। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর যেটি আছে সেটি তোমাদেরকে ওই সেন্টারে যেখানে ক্যাম্প বসবে সেই তারা তোমাদেরকে একটি নাম্বার দেবে, সেই নাম্বারটি তোমরা এখানে ফিল আপ করবে। তারপর আধার কার্ড দেবে, আধার কার্ডের পর তোমরা উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিক দিয়েছো বা তার সমতুল্য কোনো আরও আলাদা কোনো পরীক্ষা দিয়েছো, তাহলে সেটি এখানে তোমরা লিখতে হবে। নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে মোবাইল নম্বর, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত মোবাইল নম্বর। ঠিক আছে, তোমরা এখানে ফর্মটি ফিল আপ করবে। তারপর যেটি রয়েছে সেটি ইমেল আইডি। যদি তোমাদের ইমেল আইডি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ফর্মটিতে ইমেল আইডিটি ফর্ম ফিল আপ করে দেবে। এবার তুমি যদি যে যে লিঙ্গের হয়ে থাকো, যেমন পুরুষ হয়ে থাকো তাহলে পুরুষও টিক করবে, মহিলা হয়ে থাকলে মহিলা ঠিক করবে, অথবা আদার্স কোনো জেন্ডার হয়ে থাকলে তোমরা আদার্সে ক্লিক করতে পারো। এরপর তোমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে জন্ম তারিখ। তোমাদের জন্ম তারিখ যা বটে 1/4/2026 তারিখ বছর অনুসারে তোমাদের জন্ম তারিখটি এখানে লিখতে হবে। তারপর যেটি লিখতে হবে তোমাদের পিতার নাম, পিতার নামটি তোমরা ফর্ম ফিল আপে সময় এখানে লিখে দেবে। তারপর মাতার নাম লিখবে, তারপর স্বামী বা স্ত্রীর নাম লিখবে, তারপর তোমরা কোন ক্যাটাগরির হয়ে থাকো সেটি তোমরা লিখবে, SC ST OBC, যা তোমরা যেটি তোমাদের ক্যাটাগরি সেটি তোমরা এখানে লিখে দিতে পারো। এছাড়া তোমরা সার্টিফিকেট নম্বর লিখতে পারো, সার্টিফিকেট নম্বর এখানে লিখবে। এরপর নেক্সট তুমি বিবাহিত হয়েছো নাকি অবিবাহিত সেটি তুমি এখানে মেনশন করে দিতে পারো। এরপর বাড়ির নম্বর লিখতে হবে তোমাদের বাড়ির নম্বর এখানে ফিল আপ করবে। তারপর গ্রাম বা শহর বা নগরী যেখানে বাস করো সে সেখানে লিখবে। কেউ গ্রামে বাস করলে গ্রামে লিখবে, কেউ শহরে বাস করলে টাউন লিখবে, কেউ নগরীতে বাস করলে নগরীতে লিখবে, যে যার মানে যার জনটা সে সেটা লিখে নেবে। এরপর ডাকঘর, পোস্ট অফিসের ডাকঘর তোমাদের এইখানে লিখতে হবে। এরপর গ্রাম পঞ্চায়েত নাকি ওয়ার্ড নম্বর সেটি তোমাদের লিখতে হবে, অর্থাৎ মিউনিসিপ্যালি এলাকা যুক্ত হলে তোমাদের কিন্তু এখানে ওয়ার্ড নম্বর লিখতে হবে এবং গ্রাম পঞ্চায়েত যাদের গ্রাম দিকে তাদের গ্রাম পঞ্চায়েত লিখতে হবে। ঠিক, এরপর তোমরা ব্লক বা পৌরসভা বা কর্পোরেশন যেটি রয়েছে সেটি তোমরা এখানে লিখে দেবে। এরপর তোমাদের থানা কি সেটা লিখতে হবে, জেলা কি সেটা তোমাদেরকে লিখতে হবে। এরপর জেলা কি তা লিখতে হবে, পিনকোড লিখতে হবে এবং কোন রাজ্যের সেটি কিন্তু তোমরা লিখতে হবে। এই হচ্ছে তোমাদের একটি প্রথম ফর্ম, এখানে তোমরা জাস্ট ফিল আপ করে নেবে। এরপর তোমরা নেক্সটে চলে আসলে তোমরা দেখতে পাবে যে আরেকটি ফর্ম তোমাদের রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ দিতে পারো, যেখানে রোল নম্বর লিখতে পারো, মানে রোল নম্বর লিখবে। এরপর তোমরা কোন বছরে দিয়েছো পরীক্ষাটি সেটি তোমরা সালটা দিয়ে দিতে পারো, মানে দিয়ে দিতে পারো বলছি, আরও দিয়ে দেবেই। এরপর তোমরা শিক্ষাগত যোগ্যতা কি, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কেউ যদি 12 পাস করে এবং তাহলে তোমরা 12 পাসেই লিখবে, HS পাস, এবং কেউ যদি মাধ্যমিক পাস করে তাহলে কিন্তু মাধ্যমিক পাস লিখতে পারো, অর্থাৎ হাইয়েস্ট যোগ্যতা তোমরা লিখতে পারো। এরপর তোমরা বর্তমানে পেশা কি এখানে তোমরা লিখতে পারো, ব্যাংকের নাম লিখবে, ব্যাংকের শাখা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এছাড়া IFSC কোড তোমরা দিতে পারো। এরপর তোমাদের
এখানে লেখা আছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। উত্তর হ্যাঁ অথবা না। যদি কেউ পাও তাহলে হ্যাঁ লিখবে, যদি কেউ না পাও তাহলে না লিখবে। এরপর তোমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা এইখানে লিখতে হবে। এরপর তোমরা দেখে নেবে ফর্মটি ভালো করে। আমি বেশি ভিডিওটি বড় করছি না, তোমরা এখানে ফর্মটি দেখে নেবে। তারপরে তোমরা এখানে কিছু ঘোষণা লেখা আছে, এই ঘোষণাটি তোমরা পড়তে পারো। এবং তারপরে আরও কিছু ফর্ম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে ফর্ম ফিল আপ করবে এবং 1 এপ্রিল থেকে তোমাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।